যারা আল্লাহর দ্বীনের কাজ করার কারণে বাংলার জমিনে এরকম জীবন দিয়ে দিয়েছেন, ফাঁসির মঞ্চে চলে গেছেন, বাংলার জমিনে কোরআনের পাখি, কোরআনের কথা বলার কারণে, ইমানের কথা বলার কারণে, রসুলের উপর ইমান, আল্লাহর উপর ইমান, কোরআন দিয়ে জীবন, সমাজ রাষ্ট্র পরিচালনা হোক, এই বক্তব্য দেওয়ার কারণে, এই হক কথা, এই সঠিক কথা বলার কারণে আজকে কারাবরণ করে আছে আমৃত্যদণ্ড দিয়ে। কোরআনের পাখি, কোনো অপরাধ নাই, শুধু ইমান আমলের অপরাধ। কথা বলেন ঠিক না বেঠি? তাহলে কোরআন যারা বুঝে না, ওদেরকে যদি কোরআনের হক কথা বলা হয়, ওর ভিতরে যে অ্যালার্জি আছে, ওই অ্যালার্জি চুলকাতে শুরু করে দেয়। কথা বলেন ঠিক না বেঠি? তখন এই কোরআনের সঠিক কথা শুনলে বলে, হুজুর মনে হয় রাজনীতি করছে। কথা বলে, কথা বলে। মুচির নজর কোন দিকে? জুতার দিকে। কার জুতা ফাটা, কার জুতা ছিঁড়া, কার জুতায় কালি নাই, কার জুতায় ফিতা নাই, ঠিক কিনা বলে? এই মুচির নজর যেমন জুতার দিকে, কোরআন বুঝে না। যারা কোরআন বুঝে না এরা হলো জাহিল। আমার আল্লাহ বললেন ওদের জন্য শান্তি কামনা করো, কারণ ওরা কোরআন বোঝে না, তাই তো কোরআনের বিরোধিতা করে, কোরআন ওয়ালাদের বিরোধিতা করে। কথা বলেন ঠিক না বেঠিক? গ্রামের মহল্লার কিছু যুবক, ওরা কোনদিন কোরআন শুনতে যায় না। আপনাদের এই এলাকায় যেমন আপনারা কোরআন শুনতে এসেছেন, অনেক যুবকেরা এসেছে, কোনদিন শুনতে যায় না। একজন যুবক শুধু গান বাজনা নিয়ে ব্যস্ত থাকে, শুধু আগরবাতি খায়। আগরবাতি বুঝেন? শুধু খায়। আপনাদের এলাকায় না, অন্য এলাকার কথা। বন্ধুরা আমার, হঠাৎ করে একদিন, তুমি তো কোনোদিন যাও না কোরআন শুনতে, তুমি তো শুধু গান বাজনা শুনো, বোতল খাও, গ্লাস খাও, ট্যাবলেট খাও, ইয়াবা খাও, বাবা খাও। আজকে চলো, বাংলাদেশের বক্তারা তো তোমার ভালো লাগে না, বাংলাদেশের বক্তারা শুধু রাজনীতি করে। সুতরাং আজকে তোমার একটা ভালো দাওয়াত দেই, খুশির খবর আছে। কি খবর? চলো, আজকে যে বক্তা ওয়াজ করবে, এই বক্তা এসেছে ভারত থেকে, ইন্ডিয়া থেকে। দারুণ বক্তা, দারুণ ওয়াজ করবে। কিন্তু এই ওয়াজ শোনার জন্য তাদেরকে পার হতে হবে আপনাদের এই মহানন্দা নদী, মনে করেন একটা খাড়ি। সবাই চলে গেছে, এই যুবক যাবে শেষ বেলায়, ও যাওয়ার সময় নদী পার হতে হবে, কিন্তু সে রাস্তা চলাচল শুরু করেছে সাইকেল দিয়ে। সাইকেল দিয়ে নদীর কিনারায় গিয়ে এবার নদী পার হতে হবে। এখন তার ব্রিজ নাই, মহানন্দা ব্রিজ নাই, হাসিনা ব্রিজ নাই। কি বলে? এই ব্রিজটা আপনাদের এখন সদ্যকালীন হল। এখন ওই নদী পার হতে তার নদীর উপরে দেওয়া আছে বাঁশের আড়। বাঁশের আড়ের উপরে ভর করে যেতে হবে। এখন যেই হুজুর ভারত থেকে, ইন্ডিয়া থেকে ওয়াজ করবেন, উনি ওই পারে গেছেন। আর এই যুবক চিন্তা করছেন, এখন আমার তো যাওয়াই লাগবে, তো কি করব? আমি সাইকেলটা রেখে গেলে তো কেউ নিয়ে চলে যাবে। তো এখন চিন্তা করে সাইকেলটা কাঁধে নিয়েছে, ঘাড়ে নিয়েছে। ঘাড়ে নিয়ে এই ঘাড়ে সাইকেল আর এক হাতে ধরেছে আড়। আরে হাঁটছে, পার হচ্ছে। মাঝামাঝি যাওয়ার পর হঠাৎ করে কোন খুঁটিতে লুঙ্গি বেঁধে গেছে, লুঙ্গি বেঁধে গিয়ে বাস লুঙ্গি খসে গেছে। এখন লুঙ্গি খসে গেছে, যুবক তো উলঙ্গ হয়ে যাওয়া ভাব। ঠিক এরকম এক অবস্থায় চিন্তা করছে, মাঝ নদীতে এখন যদি সাইকেল ছেড়ে দিয়ে লুঙ্গি ধরি, তাহলে তো আমার অবস্থা খারাপ। আমি সাইকেল লুঙ্গি সহ তো পড়বো নদীতে, করবোটা কি? এরকম এক মুহূর্তে ওই হুজুর, ভারতের হুজুর, উনি ওই পারে ছিলেন, দাঁড়িয়ে দেখছেন কাম তো আকাম, এই যুবক তো বিপদে পড়েছে। এখন সে বেকায়দায় পড়ে ওইখান থেকে ওই আড়ের উপর দিয়ে ভর করে করে এসে তার লুঙ্গিটা কোনো রকম পরিয়ে দিয়েছে। লুঙ্গিটা পরে এবার বেচারা যুবক জালসা শুনতে যাবে আপনাদের মাদ্রাসায়। ঠিক এরকম পরিস্থিতি নিয়ে সে ওই পারে পার হয়েছে। ঠিক নির্দিষ্ট সময় প্রধান বক্তা, ভারতের বক্তা, উনি মঞ্চে উঠেছেন। মঞ্চে উঠে আলোচনা করতে 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 এক পর্যায়ে, আলোচনার এক পর্যায়ে গিয়ে বলছেন, ভাই আপনারা তো অনেক আলোচনা শুনলেন অনেক বক্তাদের মুখ থেকে, আজকে আমি একটা নতুন আলোচনা শোনাতে চাই। আজকে আপনাদেরকে আজকে যে গল্প শোনাবো, আজকে যে ঘটনা শোনাবো, সেটি হচ্ছে মুসার ঘটনা। আজকে আপনাদেরকে শোনাবো মুসার ঘটনা, মুসার কাহিনী শোনাবো। দুর্ভাগ্য হলো ওই যে যুবক আর পার হয়ে যাচ্ছিলেন বাসের আড়, ওই যুবকের নাম হলো মুসা।
ও যখন বুঝতে পেরেছে যে তো মুসার কাহিনী শোনাবে, তার মানে কামা কাম আমার ইজ্জত পাংচার হয়ে যাবে, আমার যে অবস্থা খারাপ হয়েছিল নদী পার হতে আর পার হতে, আজ সব জনগণের সামনে বলে দিবে। এই যুবক চুপি 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 গিয়ে পিছন থেকে হুজুরের পা ধরেছে, পা ধরে অনুরোধ করে বলছে, হুজুর আমার কেউ দেখতে পাইনি, শুধু আপনি দেখেছেন, ভুল করেও এই জনগণের মাঝে আমার কথা শোনায়েন না, যদি শোনান তো আমার ইজ্জত পাংচার হয়ে যাবে, ঠিক কিনা বলে? বন্ধুরা আমার, উদাহরণটা এই জন্য দিলাম, এক্সাম্পলটা এই জন্য দিলাম, আমার আল্লাহ তাআলা বলেছেন মাসালুহুম কামাসালিল্লাহ জিস্তাউকাদা নারা। যখন কোরআন শোনাবে মানুষদেরকে আমার গোলাম, তখন দৃষ্টান্ত দিয়ে, উদাহরণ দিয়ে, এক্সাম্পল দিয়ে শোনাও, তাহলে বুঝতে সুবিধা হবে। বন্ধুরা আমার, সমাজে বোতলখোর আছে না নাই? সুদখোর আছে না নাই? ঘুষখোর আছে না নাই? জেনাখোর আছে না নাই? দুর্নীতিবাজ আছে না নাই? ও বন্ধুরা, যেই স্বভাবের মানুষ, এখন ওই স্বভাবের আলোচনা যদি হয় তাহলে খুশি হবে না বেজার হবে? কথা বলেন না কেন? এই জন্য মঞ্চে উঠলেই হুজুরদেরকে কানে কানে মৌলানাদেরকে বলে দেয় হুজুর সব বলবেন, কিন্তু মঞ্চে উঠে কোরআন থেকে কথা বলবেন, রাজনীতি করবেন না, ঠিক কিনা বলেন? কোরআনে রাজনীতি সূরা আছে না নাই? এই রাজনীতি সূরার নাম কি? সূরা মুলক, রাজত্বের সূরা। কথা বলে? কোরআনের ভিতরে সংসদের সূরা আছে না নাই? এই সূরার নাম হলো সূরা সূরা। আল্লাহু আকবার বলে। বন্ধুরা আমার, তাহলে আল্লাহ তাআলা কোরআনের ভিতরে সব বলে দিয়েছেন। যখন এই কোরআনের হক কতগুলো আলোচনা হবে, তখন কোরআন বিরোধী যারা, ওদের গায়ের চুলকানি আরো বেড়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? তখন কোরআন সহ্য করতে পারবে না, কারণ ও তো কোরআন পড়ে না, ও তো পড়ে নভেল, নাটক, গান বাজনা, অশ্লীল বেহাপনা। ওর পরিবারে কোরআন নাই, ওর জীবনে কোরআন নাই, ও জীবনে কোনোদিন কোরআন খুলে দেখে না। কোরআনওয়ালাদের দেখলে সহ্য করতে পারে না, মাথায় টুপি, গায়ে জুব্বা, খোঁজ নিয়ে দেখেন এরকম মানুষ সমাজে আছে, ওর বুকে বম মারলে কোরআনের একটা আয়াত বের হবে না। আমি বলি মাথায় টুপি, গায়ে জুব্বা, ও হচ্ছে শয়তানের বড় আব্বা। কথা বলেন? সব বুঝে কোরআন বুঝে না, সব জানে কোরআন জানে না। বুদ্ধির কারণে মাথার মাঝখানটা ফাঁকা হয়ে গেছে, বলখালা ফিল্ড হয়ে গেছে। বুদ্ধির ঠিকই সব বুঝতে পারলো, কোরআন বুঝতে পারলো না। আমার আল্লাহ তাআলা বললেন, যারা কোরআন পড়ে না, কোরআন বুঝে না, কোরআন মানে না, কোরআনের বিরোধিতা করে, যারা কোরআন বিরোধী আন্দোলনের সাথে জড়িত থাকে, আমার আল্লাহ বললেন উতুল্লিম বাদা জালিকা জানিম, এরা হলো অবৈধ সন্তানের মতো। আল্লাহ তাআলা বললেন, গোলাম তোমাদের দুনিয়ার জীবনে সব দিয়েছি, শুধু কোরআনের জন্য দিয়েছি, এমনি দেই নাই। আজকে মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে কোরআনের জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? এখানে ত্রিপিটক, বাইবেল, জিন্দা বিস্তা, পুরাণ, মহাভারত, গীতা, রামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, এরকম কোনো কিতাব পড়ানো হয় নাকি? এখানে পড়ানো হয় আল্লাহর কোরআন। এখানে তিরমিজি, বুখারী, আবু দাউদ, নাসাই, মুসলিম শরীফ, বাইহাকি, এই গ্রন্থ পড়ানো হয়। কথা বলে? আমার বন্ধুগণ, তাই তো আমার জীবনে সবচেয়ে বড় দুঃখ হয়, হাতের কাছে আমার আপনার জীবনের পথ নির্দেশনা কিতাব আল্লাহ দান করে দিলেন, সব পড়ি কিন্তু কোরআন পড়ি না। এই যে পড়ি না, এই জন্য নিজে কোরআন পড়ি না, আমার সন্তানদেরকে কোরআনের ধারে পাশে দেই না। দেই কোথায় আছে গান বাজনা, ও গান বাজনার আসরে দেয়। কোথায় ডান্স শেখানো হয় ওখানে দেয়। কোথায় গেলে ভালো একজন খেলোয়াড় হবে, ক্রিকেটার হবে, ভালো একজন শিল্পী হবে, গায়িকা হবে, নায়িকা হবে, ওইখানে দিয়ে চরিত্রটাকে আগেই নষ্ট করে দিল। কোরআনের প্রতিষ্ঠানে দিতে পারলো না, মাদ্রাসায় দিতে পারে না, এই জন্য সে সবচাইতে বড় টপটেরার মাস্তান হয়, সে সবচাইতে বড় লুটেরা হয়, সন্ত্রাসী হয়। কারণ ওর ভিতরে তো কোরআন ঢুকে নাই, ওর ভিতরে ঢুকেছে কোরআন বিরোধী অনুষ্ঠান। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য সবচেয়ে বড় কষ্ট। আজকে আপনারা গর্বিত,
আপনাদের এলাকায় সবচেয়ে একটা দামি প্রতিষ্ঠান কোরআনের মাদ্রাসা খুলে 25টা বছর হাঁটি হাঁটি পাপা করে এই কোরআনের ময়দান আপনারা চালু রেখেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আপনাদেরকে বলবো জীবনে কি করেছেন, কতটুকু করেছেন, এটা আমার আপনার চিন্তা করার দরকার। যার জন্য আমার আপনার এত আয়োজন, আজকের অনুষ্ঠান সেটি হলো কোরআন। কথা বলেন ঠিক না বেঠিক? আজকের মাহফিলটা যার সৌন্দর্য মণ্ডিত হয়েছে যার জন্য, সেটি কোরআনের কারণে। আমরা অন্য কোনো গল্প শুনতে আসি না, এসেছি নাকি? এই জন্য আপনাদেরকে বলবো আলোচনার ফাঁকে এতটুকু কথা, আপনি নিজে আলেম হতে পারেন নাই, যদি আলেম হতে পারেন তো ভালো কথা, যদি আলেম হতে না পারেন তাহলে আপনার সম্পর্ক যেন আলেমের সাথে হয়। কথা বলেন ঠিক না বেঠিক? রাসূল বলছে যে তুমি আলেম হতে পারো নাই, কিন্তু তোমার কি কোনো বন্ধু আলেম ছিল? আজকে আমার আপনার বন্ধুকে আলেম নাকি? কথা বলে দেখা যায় আপনার বন্ধু কয়জনের বন্ধু আলেম, কয়জনের বন্ধুত্ব আলেমের সাথে তৈরি হয়েছে। রাসূল বললেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, রাওয়াহুল বুখারী। যাকে তুমি ভালোবাসবে, যাকে মহব্বত করবে, তার সাথে তোমার হাসন নাসর হবে। কথা বলেন ঠিক না বেঠিক? সুযোগ পেলে আমি আপনি আলেমের সমালোচনা করি, মাথায় টুপি মুখে দাঁড়িয়ে এদের পিঠে লাগাও বাড়ি। কথা বলেন না কেন? বন্ধুরা আমার, এই জন্য আপনাদের কাছে আমার আহ্বান, নিজে আলেম হতে যদি না পারেন তো আলেমের বাবা হন, আলেমের বাবা যদি হতে না পারেন তো আলেমের দাদা হন, আলেমের দাদা হতে যদি না পারেন তো আলেমের জায়গিরদার হন, আলেমের জায়গিরদার যদি হতে না পারেন তো আলেমের দিকে একটু মহব্বতের দৃষ্টিতে তাকান। যেখানে আলেম তৈরির কারখানা তৈরি করা হয়েছে, মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছে, ওই মাদ্রাসায় আপনি সার্বিক সহযোগিতা করেন। কথা বলেন ঠিক না বেঠিক? আমার মায়েদেরকে বল, মায়েরা আপনার কলিজার ছেড়ে ধন, এই সন্তানটাকে মাদ্রাসায় দেন। মৃত্যুর পরে, দুনিয়ার জীবনে মৃত্যুর পরে সব জায়গায় এটা আপনার জন্য মঙ্গল বয়ে আনবে, এটা আপনার জন্য কল্যাণ বয়ে আনবে। আমার সোনার টুকরা ছেলেদেরকে বলবো, কলিজার টুকরা মেয়েদেরকে বলবো, আমার সোনা মানিকেরা, আমার কলিজার টুকরারা, তোমাদের হাতে পায়ে ধরে অনুরোধ করে বলে যায়, জীবনে যা শিখেছো আজ থেকে নিয়ত করো মাদ্রাসায় পড়বে। একটা ছেলেকে আলেম বানান, একটা মেয়েকে আলেমা বানান, হাফেজ বানান, হাফিজা বানান। আপনাদের কাছে আমার স্বনির্বন্ধ অনুরোধ থাকবে। এই জন্য কবির ভাষায় বলতে চাই, মাগো আমি শিখবো না আর হাটি মাটিমটি, মাদ্রাসায় গিয়ে পড়বো আমি আলিফ লাম আর মিম। ঠিক কিনা বলে? মাগো আমি শিখবো না আর হাটি মাটিমটি, মাদ্রাসায় গিয়ে শিখবো আমি আলিফ লাম আর মিম। একটি হরফ পড়লে নাকি, একটি হরফ পড়লে মাগো 10টি নেকি হয়, তাই তো মাগো প্রতিদিন মাদ্রাসাতে যায়। লিল্লাহে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই সন্তান যখন প্রথম কোরআন শিখা শুরু করবে বিসমিল্লাহ দিয়ে, সূরা ফাতিহা দিয়ে শুরু করবে, 114টি সূরা মুখস্থ করে সূরা নাস শেষ করবে, পুরা কোরআন 30 পারা 83 যখন বদ্ধমূল হয়ে যাবে, তখন এই সন্তান দ্বারা কোনোদিন চুরি, ডাকাতি, ছিনতাই, খুন, রাহাজানি, মানুষ খুন, নারী ধর্ষণ, এর দ্বারা কোনোদিন অন্যায় হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? বন্ধুরা আমার, তাই তো আমার আল্লাহ তাআলা বললেন, দুনিয়ার মানুষেরা শোনো, দুনিয়ায় যদি শান্তি পেতে চাও, মুক্তি পেতে চাও, কল্যাণ পেতে চাও, তাহলে কোরআনটাকে তোমাদের জীবনে মেনে নাও। কোরআন যদি মেনে নাও তাহলে দুনিয়ার জীবনে তোমাদের কোনো ভয় থাকবে না। আমার আল্লাহ বললেন এই কথা, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। আল্লাহ বলেন আমার কিতাবটাকে তোমাদের জীবনে মেনে নাও, যদি মেনে নাও দুনিয়ার জীবনে তোমার কোনো ভয় থাকবে না। কিসের ভয়? র্যাবের ভয়, পুলিশের ভয়, এ দুনিয়ার জীবনে কোনো রাষ্ট্রপতির ভয়, প্রধানমন্ত্রীর ভয়, কারো ভয় থাকবে না। তোমার কলিজায় আল্লাহর ভয় তৈরি হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? কলিজার ভিতরে যখন মানুষের আল্লাহর ভয় তৈরি হয়ে যাবে, তখন এই কলিজাটা হয়ে যাবে আল্লাহর। এ জেনে শুনে কোনো অন্যায় করতে পারবে না, সে চুরি করবে না, ডাকাতি করবে না, ছিনতাই করবে না, মানুষ খুন করবে না। যেই অপকর্ম করতে যাবে সেইখানে গিয়ে তার বিবেকে ধরা খেয়ে যাবে, তার অন্তরের ভয় তাকে ধরা দিয়ে দিবে। কথা বলেন ঠিক না বেঠিক?
আল্লাহ তাআলা তাই তো বললেন যে এই ময়দানে যখন মানুষেরা কোরআন শুনে তখন তার অন্তরের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যায়। কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বললেন মুমিন তোমাকে কোরআন কেন মেনে নিতে বললাম, ভালো করে শোনো। যদি তুমি এই কোরআনটা মেনে নাও তাহলে যখন তুমি কোরআন পড়বে তখন তোমার অন্তরে কম্পন সৃষ্টি হবে। আল্লাহু আকবার বলে। কোরআন পড়ে যদি তোমার অন্তরে কম্পন সৃষ্টি হয়ে যায়, ভয় সৃষ্টি হয়ে যায়, ত্রাস সৃষ্টি হয়ে যায়, তাহলে বুঝতে হবে তুমি আল্লাহর গোলাম। কথা বলেন ঠিক না বেঠিক? বন্ধুরা আমার, যখন তোমার অন্তরের ভিতরে ভয় সৃষ্টি হয়ে যাবে, কম্পন সৃষ্টি হয়ে যাবে, বুঝে নিতে হবে ইমানদারের 2 নাম্বার পরিচয় তার দেহে এমনিতেই প্রকাশ পেয়ে যাবে। সেটি হলো কোরআন শুনলে কম্পন সৃষ্টি হলো, ভয় তৈরি হলো। ও কোরআন শুনে শুনে তার ইমানে মজবুতি তৈরি হয়ে গেল, ইমানটা পরিষ্কার হয়ে গেল, তার ইমানটা বৃদ্ধি পেয়ে গেল। কথা কার? কোরআন শুনলে ইমান বাড়ে না কমে? আরো জোরে বলেন। গান শুনলে ইমান বাড়ে না কমে? কথা বলেন না কেন? গান শুনলে ইমান বাড়ে না কমে? আজকে গান শোনার সংখ্যা বেশি না কোরআন শোনার সংখ্যা বেশি? কথা বলেন না কেন? আজকে এই জায়গায় যদি পিচ্চি সালমা, ইমন খান সহ চলচ্চিত্রের কোনো নায়ক নায়িকা, গায়ক গায়িকা, বলিউড ঢালিউড কোনো প্রেমিক প্রেমিকা যদি আসতো, জায়গা দেওয়া যেত? কথা বলেন না কেন? দেওয়া যেত? বসার কোনো আসন লাগতো না, সামনের জায়গায় হুমড়ি খেয়ে পূরণ করে বসতো। কথা বলেন ঠিক না বা ঠিক? তাহলে কোরআন বুঝে না, কোরআন শুনলে ইমান বেড়ে যায়, কোরআন শুনলে মনের পরিবর্তন এসে যায়। কপাল পোড়া জাতি কোরআন পড়ে না, কপাল পোড়া জাতি কোরআন শুনতে রাজি না। কথা বলেন ঠিক না বেঠিক? পড়ো না কোরআন, কেন পড়ো না কোরআন? পড়ো না কোরআন, কেন পড়ো না কোরআন? ওরে কপাল পোড়া মুসলমান, হতভাগা মুসলমান, ভাগ্যহারা মুসলমান। পড়ো না কোরআন, কেন পড়ো না কোরআন? পড়েছ ইংলিশ মিডিয়ামে, বাবারে ডাকো তাই ড্যাডি নামে। কথা বলেন না কেন? কথা বলেন। পড়েছ ইংলিশ মিডিয়ামে, মাকে ডাকো তাই মাম্মি নামে। শ্বশুরকে বলো আব্বা জান, শাশুড়িকে বলো আম্মা জান। আবার ডিজিটাল শালিরা তোমার জাহানের জান। এত আস্তে করে বললেন ঠিক, এটা কত মজা জানে? বউ রেখে দিয়া শালিকা পিছনে করে নিয়া মোটরসাইকেলে করে 100 সিসির হুন্ডা তো মনে হচ্ছে 110 কিলোমিটার বেগে চলে। কথা বলেন ঠিক না বেঠিক? শালিকা পিছনে থাকলে তার মনে হচ্ছে পাওয়ার আরো বেড়ে গেল। কথা বলেন না কেন? পড়েছ ইংলিশ মিডিয়ামে, বাবারে ডাকো তাই ড্যাডি নামে। শ্বশুরকে বলো আব্বা জান, শাশুড়িকে বলো আম্মা জান। আবার ডিজিটাল শালিরা তোমার জাহানের জান। আহা, তুমি কবরে পাবে কি আসান? ও তুমি কবরে পাবে কি আসান? ঠিক কিনা বলেন? পড়ো না কোরআন, কেন পড়ো না কোরআন? পড়ো না কোরআন, কেন পড়ো না কোরআন? ওরে চাপাই এলাকার মুসলমান, ওরে চাপাই জেলার মুসলমান, পড়ো না কোরআন, কেন পড়ো না কোরআন? মডার্ন যুগের সব মডার্ন বেবি দেখে কারিনার হিন্দি ছবি। এত পাঞ্চা করে বলছেন ঠিক? জোরে বলেন ঠিক? বাংলাদেশে এখন কোনো নায়ক নায়িকারা চিনে না, কোনো খেলোয়াড় চিনে না, যত চিনে সব বিদেশিদের। কথা বলেন ঠিক না বেঠিক? পড়েছ ইংলিশ, মডার্ন যুগের সব মডার্ন বেবি দেখে কারিনার হিন্দি ছবি। স্টার জলসা জি বাংলায় আর 9 এক্সেলের হিন্দি গান। আহা, তুমি জাহান্নামে পাবে কি আসান? ও তুমি জাহান্নামে পাবে কি আসান?
পড়ো না কোরআন কেন পড়ো না কোরআন, পড়ো না কোরআন কেন পড়ো না কোরআন। ওরে কপাল পোড়া মুসলমান, হতভাগা মুসলমান, ভাগ্যহারা মুসলমান। লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কোরআন যদি পড়ো গোলাম তোমার ঈমানটা বেড়ে যাবে। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন আমার আয়াত তিলাওয়াত হবে, জাদাতুহুম ঈমানাও, ঈমান বৃদ্ধি পেয়ে যাবে, ঈমানের জ্যোতি বেড়ে যাবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তখন মানুষেরা ভরসা করবে কার উপরে? ভয় করবে কাকে? আরো জোরে বলেন। আল্লাহ বললেন, গোলাম যদি আমার কোরআনটা মেনে নাও তাহলে দুনিয়ার জীবনে তোমার কোনো ভয় থাকবে না। ওয়ালাহুম ইয়াহজানুন, দুনিয়ার জীবনে তোমার কোনো চিন্তা থাকবে না। কিসের চিন্তা? খাওয়ার চিন্তা, পড়ার চিন্তা। ও নারী, রাস্তাঘাটে নিরিবিলি চলবে, তোমার কেউ চোখ মারবে না, তোমার কেউ টোন কাটবে না, কেউ ইফটিজিং এর শিকার হবে না। নারী তার নির্জন নিরিবিলিতে চলবে, সতীত্বের ইজ্জতের উপরে কেউ হামলা করবে না। আল্লাহর কোরআন যখন মেনে নিবে তখন পরিবার, সমাজ, দেশ, জাতি হবে কোরআনওয়ালা। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা তো এটাই চাই। কে তরমুজ পার্টি, কে বাঙ্গি পার্টি, এটা আমাদের জানার দরকার নাই। যে যখন ক্ষমতায় আসবে আমরা চাই ওরা কোরআন দিয়ে দেশ চালাবে, আমরা ওদের পিছনে স্লোগান দেব। কথা বলেন ঠিক না বেঠিক? আর যদি কোরআনের বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা যদি করে, তাহলে বাংলার 20 কোটি জনগণ তাদের ছাড় দেবে না। কথা বলেন বন্ধুরা আমার, কথা আমার নয়, আমার আল্লাহ তাআলা বললেন, গোলাম পৃথিবীতে তোমরা কত কোয়ালিটির চিন্তা চেতনা নিয়ে চলো। দুনিয়ার জীবনে কে কোন পেশা বেছে নিয়ে চলো, কে চাকরি করো, ব্যবসা করো, কৃষিকাজের সাথে জড়িত থাকো, কে দুনিয়ার জমিনে কোন কাজ করে বেড়াও, তুমি কি জানো না? এই কাজগুলো হলো তোমার পরকালের জন্য বাসনা। কথা বলেন ঠিক না বেঠিক? আমার আল্লাহ তাআলা বললেন, বান্দা তোমাদের দুনিয়ার জমিনে কি আমি কিছু কথা বলে দেব না? এমন কিছু ব্যবসা তোমাদেরকে শিক্ষা দেব না? দুনিয়ার জীবন চালাতে ব্যক্তি জীবন, পরিবার জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, আইন, আদালত, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি যা করবে, এই কথাগুলো কি আমি কোরআন থেকে তোমাদের বলে দেব না? কথা বলেছেন কে? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন। তাই তো কোরআনুল কারীম সূরা সফ, সূরা সফের ভিতরে আল্লাহ তাআলা 10 নম্বর আয়াত থেকে আমি কয়েকটা কথা আপনাদের আলোচনা করে, যেহেতু কালেকশানে মাহফিল, এটা ভালো করে আপনারা বোঝেন। আপনাদের যত কথাই শোনাই এত কথা ভালো লাগবে না, কারণ আসল কথা হচ্ছে, হুজুর আপনি আলোচনা যাই করেন, আমাদের টাকা দরকার, টাকা টাকা টাকা। কথা বলেন না কেন? হাল তারা চাল হয়, মকসদ তারা মাল হয়, দুনিয়াকে আন্ধা কর দিয়ে। কথা বলেন ঠিক না? অর্থ স্বার্থ ছাড়া পৃথিবী চলছে না। চলছে নাকি ভাই? তবে কিছু কথা আপনাদের বলা দরকার, যেহেতু আমরা বসে গেছি আল্লাহর কোরআন শোনার জন্য। যদি কোরআনের কথাগুলো না শুনি তাহলে আমি আপনি কিন্তু বুঝতে পারবো না কোন জায়গায় আমাদের জীবন অতিবাহিত করার দরকার, কোনখানে সময় ব্যয় করার দরকার, কোন জায়গায় কোন পথে জীবনটাকে দান করার দরকার, কোনখানে আমরা আপনার অর্থ দিয়ে আল্লাহকে খুশি করার দরকার। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনুল কারীমের ভিতরে কত সুন্দর করে বললেন, দুনিয়ার মানুষেরা শোনো, দুনিয়ার জমিনে তোমরা চলাফেরা করো, যেই কর্ম বেছে নাও ওই কর্মের ভিতরে লাভ ক্ষতি আছে, আছে না নাই? তোমরা ব্যবসা করো, ব্যবসায় লাভ লস আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? আমার আল্লাহ বলেন, গোলাম আমি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দেব, এমন একটা বাণিজ্য শিক্ষা দুনিয়ার জমিনে দিয়ে দেব, যেই বাণিজ্যটা করলে তোমাদের জীবনে লস হবে না, লস বলে কোনো কথা তোমাদের জীবনে থাকবে না। এমন একটা ব্যবসা তোমাদেরকে বলে দেব, যে ব্যবসাটা তোমাদের দুনিয়ায় বাঁচাবে, আখিরাতেও বাঁচাবে, জাহান্নামের শাস্তি থেকে। জোরে বলেন আল্লাহু আকবার। কে বলেছেন? কে বলেছেন? আরো জোরে বলেন। ১৫০০ বছর আগে আমার আল্লাহ তাআলা বিশ্ব নবীর উপরে কোরআন নাজিল করে দিয়ে বললেন, দুনিয়ার মানুষদেরকে বলে দাও, যদি দুনিয়ার জীবনে তারা শান্তি পেতে চায়, আখিরাতে যদি মুক্তি পেতে চায়, সুখের ঠিকানা জান্নাতে যদি যেতে চায়, তাহলে তাদেরকে আজকে একটা ব্যবসার কথা বলে দাও, যে ব্যবসা করবে দুনিয়ায় শান্তি, আখিরাতে মুক্তি পেয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া
আল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার গোলাম, ও দুনিয়ার মানুষেরা শোনো, তোমাদেরকে কি এমন একটা বাণিজ্যের কথা আমি বলে দেব না, এমন একটা ব্যবসা করার শিক্ষা তোমাদেরকে দেব না, যেই ব্যবসাটা করলে তোমাদের দুনিয়ার জীবনের ব্যবসায় তোমাদেরকে কঠিন শাস্তি, পরকালের শাস্তি, জাহান্নামের শাস্তি থেকে তোমাদেরকে বাঁচাবে। কথাকার তাহলে ব্যবসা করলে শাস্তি থেকে বাঁচা যায়, জাহান্নাম থেকে বাঁচা যায়, এই শিক্ষা কে দিয়েছেন? আজকে দুনিয়ার জমিনে যে যে কর্মের সাথে জড়িত, বলুন তো ভাইরা, এই কর্মের সাথে কি তার পরকাল জড়িত আছে? কথা বলে। আমি আপনি যে কর্মের সাথে জড়িত, এই কর্মটাকে আমি আপনি পরকালের সাথে জড়িয়ে রেখেছি। পরকাল ভেবে কি আমি আপনি ব্যবসা করি, পরকাল ভেবে কি চাকরি করি, পরকাল ভেবে কি কৃষিকাজ করি? তাহলে দুনিয়ার জমিনে যে যে কর্মের সাথে জড়িত, এটাই তার জন্য ব্যবসা। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে একজন চাকরিজীবী, এটা হলো তার চাকরি, এটা হলো তার ব্যবসা। এই চাকরিতে যতদিন সে বহাল থাকবে, এটা হবে তার হালাল অর্জিত অর্থ। এই হালাল উপায়ে তাকে চাকরি করতে হবে, ঘুষ খাওয়া যাবে না। ঘুষখোর অফিসার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ঘুষখোর অফিসার যদি ঘুষখোর অফিসার এই ময়দানে থাকে আর ঘুষ খাইলে তার শাস্তি কি, যদি কোরআন হাদিসের দলিল দিয়ে বলা হয়, তাহলে সে খুশি হবে না বেজার হবে? কথা বলে। বান্ডিলের বান্ডিল টাকা খায়, দেখা দেখি না, ফাইল টাকা ছাড়া নড়ে না, ঘুষ না খাইলে নড়ে না। অথচ আমার রাসূল বললেন, আর রাসি ওয়াল মুরতাসি কিলাহুমা ফিন্নার। আল্লাহু আকবার বলে। ঘুষ দাতা, ঘুষ গ্রহীতা, এরা উভয়ে জাহান্নামী। কথা কা আমার আল্লাহ তাআলা বলে দিলেন, গোলাম ঘুষ খেও না। মানুষের অর্থ কায়দা কৌশল করে, কলমের খোঁচা দিয়ে এমনি করে দখল করো না, এমনি করে জোর করে খেও না। যদি খাও তোমার ঠিকানা হবে জাহান্নাম। কথা বলেন ঠিক না বা ঠিক? আচ্ছা বলেন, এবার সুদখোর আমাদের সমাজে আছে না নাই? কথা বলেন না কেন? সুদখোর আছে। এই যে সুদ খায়, ও বন্ধুরে, সুদ খাওয়া এটা হালাল না হারাম? কথা বলেন না কেন? সুদ খাওয়া হালাল না হারাম? আল্লাহ তাআলা সরাসরি বলে দিলেন, আহাল্লাহুল বায়া ওয়া হারামাহুর রিবা। কথা বলেন ঠিক না ঠিক? ব্যবসা হলো হালাল আর সুদ হলো হারাম। কথা বলেন ঠিক না বা ঠিক? তাহলে আল্লাহ ব্যবসার কথাই তো বলে দিলেন, ও গোলাম তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দেব না, যেই ব্যবসা তোমাদেরকে কঠিন শাস্তি, জাহান্নামের শাস্তি থেকে বাঁচাবে। কথা বলেন ঠিক না বা ঠিক? তাহলে আজকে আমাদের সমাজে ব্যবসা যে চলছে, এই ব্যবসা সুদের টাকায় চলছে না, হালাল টাকায় চলছে। কথা বলে না গো, এখনই তো বিপদ হয়ে গেল আমাদের সমাজে। বর্তমান দেশে, বর্তমান গ্রামে গঞ্জে যে ব্যবসায়ীরা ব্যবসা করছে, এই ব্যবসাটা সুদের টাকায় করছে না, হালাল টাকায় করছে। কথা বলেন না কেন? এখন এই সুদের সাথে যারা জড়িত, সুদ যারা খায়, সুদ যারা দেয়, সুদ যারা গ্রহণ করে, সুদের যারা সাক্ষী, রাসূল বললেন সুদ দাতা, সুদ গ্রহীতা, সুদের লেখক, সুদের সাক্ষী, এরা সবাই জাহান্নামী। এরা সবাই জাহান্নামী যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? বন্ধুরা আমার, তাহলে আমার দেশে সুদখোর আছে না নাই? সুদদাতা আছে না নাই? সুদ গ্রহীতা আছে না নাই? সুদের সাক্ষী আছে না নাই? যদি থাকে, আল্লাহ বললেন ব্যবসা করছো, চিন্তা করো, তোমাদেরকে ব্যবসার শিক্ষা আমি দিচ্ছি, কারণ এটা সবচাইতে হালাল পেশা। হালাল পেশায় যদি সুদ ঢুকে যায়, তাহলে সুদের 1 টাকা কেউ যদি খায়, তা নিজের মায়ের সাথে 36 বার জেনা করার শামিল হয়ে যায়। নাউযুবিল্লাহ বলে। আজকে সুদ এই সমাজে চালু করে করে সুদের টাকা দিয়ে 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 এক একজন বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স তৈরি করে কোটিপতি হয়ে গেছে, সুদের জাহাজ তৈরি করে ফেলেছে। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন না কেন? বিভিন্ন এনজিও খ্যাক্সিয়াল আজকে রাস্তাঘাটে নারীদেরকে নামিয়ে দিয়ে তাদের দিয়ে এই সুদের কারবারের সাথে জড়িয়ে দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? রাস্তা নষ্ট করলো ট্রাকে, আরে দেশের নারীদের নষ্ট করেছে ঠ্যাঙ্গামারা গ্রামীণ ব্যাংকার ব্রাকে। কথা বলেন ঠিক না বেঠিক? আছে না নাই? এখন এই সুদখোর যারা, এরা কিন্তু খুশি হবে না। অথচ আমার আল্লাহ বললেন, তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দেব না, যে ব্যবসা তোমাদেরকে জাহান্নামের কঠিন শাস্তি থেকে বাঁচাবে। কথা কার? একটু জোরে বলেন কার? বন্ধুরা আমার আলোচনার সময় নাই,
আলোচনা করার মতো পরিবেশ কালেকশানি মাহফিলে খুব কম হয় ভাইজান। আমি আপনাদের শুধু ব্যবসাটাকে টেনে আনলাম। আল্লাহ যেহেতু ব্যবসার শিক্ষা দিলেন, গোলাম এমন একটা ব্যবসা তোমাদেরকে বলে দেবো না যে ব্যবসা তোমাদেরকে কঠিন শাস্তি থেকে বাঁচাবে, জাহান্নামের শাস্তি থেকে বাঁচাবে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে চাকরি হলো আপনার ব্যবসা, কৃষিকাজ হলো আপনার ব্যবসা, বাণিজ্য যারা করছেন, যারা মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিজের মালিক, এটা তাদের জন্য হালাল পেশা ব্যবসা। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বললেন দুনিয়ার মানুষের ব্যবসায় টাকা লাগে, পুঁজি লাগে, সুদ ঘুষের সাথে জড়িত হতে হয়, ফাইল নড়াচড়া করা লাগে। কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দিলাম গোলাম, যে ব্যবসায় কোনো পুঁজি ব্যবহার করতে হবে না, পুঁজি ইনভেস্ট করতে হবে না। আমি আল্লাহ যে পুঁজি দিব তোমাদেরকে, পুঁজি যদি তোমরা মেনে নাও, এই পুঁজি দিয়ে যদি তোমরা ব্যবসা করো, তাহলে তোমাদের ব্যবসা হালাল হবে। এই ব্যবসায় তোমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। এই ব্যবসা করেছে নবী রাসূল, এই ব্যবসা করেছে নবী রাসূলের অনুসারীরা, এই ব্যবসা করেছে সাহাবা আজমাইনরা, ব্যবসা করেছে ওলিয়া আউলিয়ারা, এই ব্যবসা করেছেন মনীষীরা, এই ব্যবসা করেছেন আলেম ওলামার অনুসারীরা। কথা বলেন ঠিক না বেঠিক? এই হালাল ব্যবসা যারা করবে তাদের জন্য আমার আল্লাহ তাআলার পুঁজি হলো দুটি। আল্লাহ তাআলা বলে দিলেন পুঁজিটা কি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহু আকবার বলেন। ব্যবসার পুঁজি হলো দুইটাই। এক নাম্বার পুঁজি হলো আল্লাহর উপরে ঈমান, দুই নাম্বার পুঁজি হলো রাসূলের উপরে ঈমান। আল্লাহু আকবার বলেন। আচ্ছা বলেন তো এই ব্যবসা কি আমাদের সমাজে আছে? কথা বলেন না কেন? এই সমাজে আছে। আপনাদের কি কথা বলতে কারো আপত্তি আছে? বাড়ি থেকে কি নিষেধ করে দিয়ে পাঠিয়েছে? আপনারা কথা বলছেন না কেন? সঠিক কথা, হক কথা বলতে যে মুখ দিয়ে কথা বের হয় না, বুঝতে হবে বোবা শয়তানে ধরে বসে আছে। কথা বলেন ঠিক না বেঠিক? তা আল্লাহ তাআলা আমাকে আপনাকে যে ব্যবসা দিয়েছেন, এই ব্যবসার পুঁজি হলো এক নাম্বার তুমিনুনা বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান। কার উপরে ঈমান? আরো জোরে বলেন। তাহলে আমরা ঈমান এনেছি কার উপরে? আমরা যারা এখানে বসে আছি, আমরা ঈমানদার না বেঈমান? কথা বলেন না কেন? আমরা সবাই এখানে বিবেকবান মানুষ বসে আছি। ঈমানদার ছাড়া কোনো বেঈমান কোরআনের মাহফিলে বসতে চায় না, বসতে চায়? কথা বলে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও গোলাম, তোমাদেরকে যে ব্যবসার কথা বললাম, ব্যবসার এক নাম্বার পুঁজি হলো ঈমান আনতে হবে আল্লাহর উপরে। কার উপরে? এবার বলেন আল্লাহর উপরে যখন ঈমান আনবেন, তখন ওই মানুষটাকে কি কোরমা, পোলাও, বিরিয়ানি, কোর্তা কাবাব খেতে দেওয়া হবে? নরম নরম গদির বিছানায় তাকে কি শুইতে দেওয়া হবে? তাকে বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স, জমিদারি দেওয়া হবে? তাকে কি তার স্বাধীন মতো চলতে দেওয়া হবে? নবীদের জীবনে কি এরকম এসেছে নাকি? কথা বলেন না। যদি টানে এসে থাকে তাহলে দৃষ্টান্ত দিয়ে বলে যায়, এই জামানায় যখন মুসা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের আন্দোলনে মানুষকে আহ্বান করলেন, দাওয়াত দেওয়া শুরু করলেন, এ দাওয়াত তো অন্য কেউ গ্রহণ করে নাই। দাওয়াত গ্রহণ যে করেছিলেন সে তো ছিল ফেরাউনের স্ত্রী আসিয়া। কথা বলেন ঠিক না বেঠিক? ওর বাড়িতে লালিত পালিত, ওর বাড়িতে খানা খাইলো, বড় হইল, বুঝতে পারলো এ তো আল্লাহর নবী, এ তো আল্লাহর রাসূল। দাওয়াত দেওয়ার সাথে সাথে আসিয়া বুঝতে পারছে মুসার দাওয়াতটাই ঠিক। মুসার যে কথা মানুষদেরকে বলে দেয়, জান্নাতের কথা বলে দেয়, জাহান্নামের শাস্তির কথা বলে দেয়, জান্নাতের সুখের কথা বলে দেয়, হালাল হারামের পরিচয় বলে দেয়, এ তো মুসা যা মানুষকে বলে এটাই ঠিক। কথা বলেন ঠিক না বেঠিক? আসিয়া যখন বুঝতে পারলো, মুসার উপরে ঈমান আনলো। ঈমান যখন আনলো, ফিরাউন তার শুনতে পেল, শুনে টের পেয়ে গেল, দেখে বলল আসিয়া তুমি না আমার বেগম, বলো তো এই জামানায় বর্তমানে রবকে? বলেন রবকে? আসিয়া বলছেন এই জামানায় আসমান জমিন সৃষ্টি করেছেন যিনি, হ্যাঁ তার মৃত্যু ঘটাতে পারেন যিনি, তিনি আমার রব, তিনি হচ্ছেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, যেমনি আল্লাহর উপরে ঈমান এনেছে, কত শোনার পরে বলে আসিয়া তুমি কি জানো এর পরিণতি কত ভয়ানক? আসিয়া আমি তো আগেই বলেছি, আমি আনা রব্বুকুমুল আলা, আমি হলাম বড় রব, ছোটখাটো রব আমি নই। যদি আমার রুবুবিয়াত স্বীকার না করো তাহলে তোমাকে কিন্তু অমানসিক নির্যাতন সহ্য করতে হবে।
আমার বন্ধুরা, আসিয়া বললেন, আপনি আমার স্বামী, আপনি আমার মনিব, আমার রব যিনি তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহর উপরে ঈমান এনেছে আসিয়া। ঈমান আনার অপরাধে আসিয়াকে নিজের স্পর্শে শুইতে দেয়নি ফেরাউন। ওকে রান্নাঘরে শুইয়ে রেখেছে, বিছানা দেয় নাই, ওকে খেতে দেয় নাই। সকাল যখন হয়েছে, সেই জামানায় ফেরাউনের যারা পুলিশ বাহিনী ছিল, নিরাপত্তা বাহিনী ছিল, ওদের হাতে আসিয়াকে তুলে দিয়েছে। বলেছে আসিয়াকে আচ্ছা মতো পিটাও, যতক্ষণ পর্যন্ত আমাকে রব বলে না মানবে ততক্ষণ পর্যন্ত তাকে পিটাতেই থাকবে। গরুর গোহালের সাথে থেকে বেঁধে রেখেছিল, ছাগলের পালের সাথে থেকে বেঁধে রেখেছিল। সকাল যখন হতো, বেলালের হাতে পায়ে রশি বেঁধে যুবকদের হাতে ছেড়ে দিত। গরু ছাগলের মতো টানা হাতড়া করে মরুভূমিতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাকে টেনে হেঁচড়ে নিয়ে বেড়া হতো। সমস্ত দেহের গোস্তগুলো খসে যেত, জমিনটা রক্তে লালে লাল হয়ে যেত। বেলাল এতটুকু বিচলিত হন নাই। আবার সন্ধ্যাবেলা তার মনিবের কাছে জমা দিয়েছে বেলালকে। জিজ্ঞেস করা হয়েছে, বেলাল এখনো সময় আছে, আমাকে মেনে নাও রব হিসাবে, আমার বাপ দাদা 14 গোষ্ঠীর ধর্মে ফিরে আসো। মনিবের কথা বেলাল মানে নাই, বলে আমি যে মধু পান করেছি, যে শরবতের পেয়ালা গ্রহণ করেছি, জীবন দিতে রাজি আমি বেলাল, তবু ইসলাম ছাড়তে রাজি না। যারা বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, বেলালের অমানুষিক শাস্তি, এত শাস্তি বেলালকে দেওয়া হলো যে শাস্তি দুনিয়ার কোন মানুষের উপরে নাজিল হয় নাই। বন্ধুরা আমার, বেলালকে উত্তপ্ত মরুভূমির বুকে শুইয়ে দিয়েছে। চারিদিকে কাঠ খড়ি জ্বালায় আগুন দাও দাও করে জ্বালিয়ে দিয়েছে। বুকের উপরে বিশাল পাথর চাপা আছে। আর বেলালের উত্তপ্ত দেহের ভিতর থেকে শুধু নিভু নিভু প্রদীপ তার জ্বলে উঠছে। জবান দিয়ে শুধু বের হচ্ছে আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহু আকবার বলেন। তার মনিব তাকে জিজ্ঞেস করলো, বেলাল এখনো সময় আছে, যদি আমাদের ধর্মে ফিরে আসো তোমার সব শাস্তি মওকুফ করে দেব। বাড়ি চাও বাড়ি দেব, গাড়ি চাও গাড়ি দেব, নতুন করে যদি তুমি কোনো আরো কিছু ক্ষমতা চাও তাও দেব। বেলাল সময় আছে, তুমি আমাদের দলে ফিরে আসো। বলে না না, জীবন দিতে রাজি, তবু আমি ধর্ম ইসলাম ছাড়তে রাজি না। এ আমার মনিব, আমাকে যদি কেটে টুকরা টুকরা করে দাও, তবু আমি যে আল্লাহর উপরে ঈমান এনেছি, ও আল্লাহকে ছেড়ে আমি কাউকে ভালোবাসতে পারি না। বন্ধুরা আমার, আল্লাহকে রব মেনে নেওয়ার কারণে নেমে এসেছে বেলালের উপর অমানুষিক শাস্তি। শাস্তি মেনে নিয়েছেন। জীবনের শেষ প্রান্তে বেলাল আজাদ হয়ে মসজিদে নববীর মুয়াজ্জিন। জোরে বলেন আল্লাহু আকবার। এই সেই বেলাল আল্লাহর উপরে ঈমান আনার কারণে হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, যত মানুষ ময়দানে থাকবে সব মানুষের উপরে উঁচা সিনা, উঁচা দেহ বডি, যেই মানুষটার চিহ্নিত করা হবে সে তো আর কেউ নয়, ওই কালো গে বেলাল, কালো গোলাম, আফ্রিকার কালো গোলাম বেলাল হাবশি। জোরে বলেন আল্লাহু আকবার। ঈমান আনার কারণে, আল্লাহর উপর ঈমান যদি আনেন, তাহলে আপনার হাত যাবে, পা যাবে, চোখ যাবে, আপনার দেহের চামড়া যাবে, আপনার বাড়ি ছাড়তে হবে, গাড়ি ছাড়তে হবে, জীবনের সব চলে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ বললেন ব্যবসার পুঁজি দেখো, এখানে তোমার কিছু ইনভেস্ট করা লাগে নাই, শুধু আল্লাহর উপর ঈমান এনেছো, এটাই তোমার পুঁজি। জোরে বলেন আল্লাহু আকবার। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, 2 নম্বর পুঁজি হলো রাসূলের উপরে ঈমান। কার উপরে ঈমান? এবার বলেন কার উপরে ঈমান? এবার বলেন এই ব্যবসা করতে কি কোনো পুঁজি লাগলো নাকি টাকা পয়সা ব্যয় করতে হচ্ছে? কথা বলে। তা আল্লাহ বললেন আমার ব্যবসা তোমাদেরকে আমি শিক্ষা দেব না, যেই ব্যবসা তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবে, তাহলে এই ব্যবসার পুঁজি 1 নম্বর আল্লাহর উপরে ঈমান। 2 নম্বর পুঁজি হলো রাসূলের উপরে ঈমান। রাসূলের উপরে ঈমান এনেছিলেন যারা, তারা ছিলেন হযরতে খাব্বাব, হযরতে খুবাইব, হযরতে আম্মার ইবনে ইয়াসার, হযরতে সুমাইয়া। কথা বলেন ঠিক না বেটি? স্বামীর দেহটাকে ফেড়ে
করে দিয়েছে ঈমান আনার অপরাধে হযরতে ইয়াসার এই দুনিয়ার জমিনে এমন শাস্তি দিল আবু জাহেলের গোষ্ঠীরা, দুই দিকে চিরে গেল, বডিটা দুই ভাগ হয়ে গেল। ঈমান ত্যাগ করে নাই, রাসূলের উপর ঈমান এনেছে। এই অপরাধে রাসূলের দলের কর্মী হওয়ার কারণে দুনিয়ার জীবন ছেড়ে দিতে হয়েছে। দুনিয়ার জীবন ত্যাগ করেছে রাসূলের উপর ঈমান আনার কারণে। দুনিয়াটাকে তুচ্ছ মনে করে রাসূলের উপর ঈমান এনে জান্নাতের পাখি হয়ে গেছেন হযরতে আম্মার ইবনে ইয়াসার। ঈমান এনেছিলেন তার প্রিয়তমা স্ত্রী সুমাইয়া। জনগণের সামনে ডেকে বলল, সুমাইয়া হয় ঈমান ছাড়বি, না হলে দুনিয়া থেকে তোকে নির্যাতন করে বিদায় করা হবে। সুমাইয়া বলেছিলেন জীবন দিতে রাজি, তবু ঈমান ছাড়তে রাজি না। জনগণের সামনে সুমাইয়া যখন বললেন, তার দেহ থেকে পোশাক খুলে নেওয়া হলো। উপস্থিত জনগণ রয়েছে, উলঙ্গ করে সুমাইয়াকে আচ্ছা মতো চাবুক দিয়ে পিটালো, সমস্ত দেহটা রক্তাক্ত হয়ে গেল। সুমাইয়া যখন বললেন না না ঈমান এনেছে আল্লাহর উপরে, ও আবু জাহেল তোমার উপর ঈমান আনতে পারি না, আমি ধর্ম ছাড়তে পারি না। যিনি আজ যার উপর ঈমান এনেছি তিনি হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণের বন্ধুরা আমার, এই ঈমান আনার অপরাধে সুমাইয়াকে জনগণের সামনে উত্তপ্ত মরুভূমির বুকে এমন করে তাকে বর্ষার আঘাত করা হলো, যে বর্ষার আঘাতে সুমাইয়ার দেহের সবচাইতে দামি সম্পদ ইজ্জতটাকে ছিন্ন ভিন্ন করে দিল আবু জাহেলের গোষ্ঠীরা। এ মায়েরা, ঈমান আনার কারণে এমন শাস্তি গ্রহণ করেছেন মা সুমাইয়া। প্রাণটা যখন বের হয়ে যায়, আল্লাহকে বললেন, আল্লাহ আমি তোমার উপর ঈমান এনেছি, রাসূলের উপর ঈমান এনেছি, অপরাধে আমার জীবন দিতে রাজি, কিন্তু আমার জীবনটা তুমি নিয়ে নাও, তাতে কোনো আপত্তি নাই। আল্লাহ জালিমেরা আমাকে এভাবে শাস্তি দিয়ে বিদায় করে দিচ্ছে, তাতে কোনো আপত্তি নাই, কিন্তু এই নির্যাতিত জীবনে উলঙ্গ হয়ে আমার জীবনটা দিতে হবে, এটা আমি বুঝতে পারি না। প্রাণের বন্ধুরা, আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বললেন, রহমতের ফেরেশতাদেরকে বললেন, যাও যাও আমার সুমাইয়াকে খুব দ্রুত এই জমিন থেকে জান্নাতের ভিতরে উঠিয়ে নাও, আমার সুমাইয়াকে জান্নাতটা তার সামনে তুলে ধরো। যখন সুমাইয়ার দেহ থেকে প্রাণটা বের হচ্ছিল, তার গোপন অঙ্গে যখন বর্ষার আঘাত করছিল ওই আবু জাহেলের গোষ্ঠীরা, ঠিক এই সময় আবু জাহেল বর্ষার আঘাত করতেছেন, আমার আল্লাহ তাআলা তার সামনে জান্নাতটা জিবরিল আমিনের মাধ্যমে তুলে ধরেছে। জোরে বলেন আল্লাহু আকবার। এই পারে জীবন দিয়ে দিলেন, ওই পারে জান্নাতে চলে গেলেন। জান্নাতের পাখিরা যারা আল্লাহর দ্বীনের কাজ করার কারণে বাংলার জমিনে এরকম জীবন দিয়ে দিয়েছেন, ফাঁসির মঞ্চে চলে গেছেন। বাংলার জমিনে কোরআনের পাখি, কোরআনের কথা বলার কারণে, ঈমানের কথা বলার কারণে, রাসূলের উপর ঈমান, আল্লাহর উপর ঈমান, কোরআন দিয়ে জীবন, সমাজ রাষ্ট্র পরিচালনা হোক, এই বক্তব্য দেওয়ার কারণে, এই হক কথা, এই সঠিক কথা বলার কারণে আজকে কারাবরণ করে আছে আমৃত্যুদণ্ড দিয়ে। কোরআনের পাখি, কোনো অপরাধ নাই, শুধু ঈমান আমলের অপরাধ। কথা বলেন ঠিক না বেঠি? প্রাণের বন্ধুরা আমার, আমার আল্লাহ তাআলা বললেন, যদি তোমরা ও দুনিয়ার মানুষেরা শোনো, তোমাদের কেমন ব্যবসার কথা বলে দেই, যে ব্যবসা করলে তোমরা দুনিয়াতে আখিরাতে সব জায়গায় নাজাত পেয়ে যাবে, জাহান্নামের শাস্তি থেকে বেঁচে যাবে। এই ব্যবসার পুঁজি হলো তুমিনুনা বিল্লাহি, আল্লাহর উপরে ঈমান, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, রাসূলের উপরে ঈমান। আল্লাহর গোলামেরা তাহলে আল্লাহর উপরে ঈমান আর রাসূলের উপরে যদি ঈমান আনি, এরপরে আমার আল্লাহ তাআলা বললেন, ঈমান আনার পরে তোমার কাজ রয়েছে, যখন তুমি পাক্কা ঈমানদার হয়ে গেছো, তখন তো তুমি কাউকে দেখে ভয় করো না, আমার আল্লাহর দেওয়া হুকুম তুমি বাস্তবায়ন করবে, আল্লাহর কথা মেনে নিবে। তাহলে তোমার দায়িত্ব এখন তোমার কাঁধে চেপে গেল। দায়িত্বটা হলো ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর দেখানো পথে সংগ্রাম করো, আল্লাহর পথে তোমরা জিহাদ করো, সংগ্রাম করো, প্রচেষ্টা করো। আল্লাহর দেখানো পথে যখন তুমি চলবে, চলতে গিয়ে তোমার জীবনের বাঁকে বাঁকে আবু জাহেলের সাথে দেখা হবে, ফেরাউনের সাথে দেখা হবে, নমরুদের সাথে দেখা হবে, উত্তরসূরিদের সাথে যখন দেখা হবে, ও আল্লাহর গোলাম, এই আল্লাহর পথে চলতে গিয়ে তোমাকে আমার আল্লাহ তাআলা বলে দিলেন, আল্লাহর পথে চলতে গিয়ে তোমার কিছু সময় ব্যয় করতে হবে। এই সময়ে তোমার কিছু মাল দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? কিছু মাল দেওয়া লাগবে। মালটা কি? অর্থ।
আমার আল্লাহ তাআলা বললেন যখন আল্লাহর পথে তুমি চলবে, সংগ্রাম করবে, এই সংগ্রাম করার সময় তোমার যে মালটা লাগবে বিআমওয়ালিকুম, সেটি হচ্ছে তোমার মাল দিয়ে সংগ্রাম করতে হবে। এবার বলেন এই মাদ্রাসা যে ধরে আছেন আপনারা 25 বছর ধরে, এই মাদ্রাসায় যদি কোরআন না থাকে, এই মাদ্রাসা যদি না থাকে, তাহলে কি আমার আপনার সংগ্রাম কাজে লাগবে? কথা বলেন, কাজে লাগবে? তাহলে এই মাদ্রাসা যদি থাকে, এটা হলো আপনার আমার আল্লাহর পথে সংগ্রাম করা। আল্লাহ বলেন মাল দিয়ে তুমি সংগ্রাম করো দিন প্রতিষ্ঠার আন্দোলনকে সামনে আগিয়ে নেওয়ার জন্য। এই দিন প্রতিষ্ঠার আন্দোলনের সামনে আগিয়ে নেওয়ার একটা মাধ্যম হচ্ছে মাদ্রাসা। মাদ্রাসা আছে তাই তো আপনি এই দিনের কাজ করতে পারছেন, দিনের পক্ষে রায় দিতে পারছেন, দিনের কথাগুলো আলোচনা করতে পারছেন। এই জন্য আল্লাহর পথে সংগ্রাম করতে যেই অর্থটা বড় প্রয়োজন ইমানদারদের জন্য, সেটা হলো মাল। তার মানে এখন মাদ্রাসায় দান করা লাগবে, মাদ্রাসা ধরে রাখার জন্য। কথা বলেন ঠিক না বে ঠিক?